টস করে মান রক্ষা বিজেপি, সমবায় ভোটে শাসক দল তৃণমূলের জয় জয়কার। শুভেন্দু অধিকারীর গড়ে বাজিমাত তৃণমূল কংগ্রেসের। সামনেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, তার আগে সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে ভোটের প্রস্তুতিতে। তারই মাঝে সমবায় শাসক দল তৃণমূলের জয়ের উল্লাসে মেতে উঠল তৃণমূল। রবিবার তৃণমূলের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া, হোগলা, ডুমরা, যশবন্তপুর সমবায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন প্রক্রিয়া চলে। বিকেলে ফলাফল প্রকাশ হতেই শাসক দল তৃণমূলে ব্যাপক উন্মাদনা। সমবায়ের মোট আসন 12টি, তার মধ্যে 11টিতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির ঝুলিতে মাত্র একটি আসন, তাও আবার টসে জিতে। তৃণমূল নেতা জয়দেব বর্মন জানান, লোকসভা নির্বাচনের আগে সমবায়ে এই ধরনের জয় কর্মীদের উৎসাহিত করবে। পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে গেলেও লোকসভা নির্বাচনের আগে আস্তে আস্তে আবার পরিবর্তন ঘটছে। তিনি বলেন, আমরা আশাবাদী লোকসভা নির্বাচনে আমরা ভালো ফল করব তমলুক লোকসভায়। অন্যদিকে আরেক জয়ী প্রার্থী অর্ধেন্দু শেখর মাইতি বলেন, আমরা রামবামকে পরাজিত করেছি। মানুষ অশুভ আঁতাত পছন্দ করেনি, আমরা পুনরুদ্ধার করতে পারবো আশা করি। তো যিনি প্রার্থী অর্ধেন্দু শেখর মাইতি, যিনি জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো এবারে আপনাদের। আমরা আজকে এই নির্বাচনে রাম আর বাম এদের আমরা পরাস্ত করেছি মানুষের আশীর্বাদ নিয়ে। মানুষ এই অশুভ আচারকে পছন্দ করেননি, তাই আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। এই জন্যে এই এলাকার সমস্ত ভোটার এবং শুভারানীদের আমরা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। শহীদ মাতঙ্গিনী ব্লক আপনারা হারিয়েছিলেন পঞ্চায়েত সমিতি, কি বললেন? শহীদ মাতঙ্গিনী ব্লক আমরা সত্যি হারিয়েছিলাম, এটা দুঃখজনক ঘটনা। আমরা আস্তে আস্তে আমাদের 13টা যে নির্বাচন হচ্ছে কোপারেটিভ, আস্তে আস্তে আমরা আবার পুনরুদ্ধার করতে পারবো, এটা আমাদের কাছে আশা আছে এবং আমরা করবই, এটা আমরা দৃঢ়প্রতিজ্ঞ। কটা সিট ছিল, কটা সিট আমরা পেয়েছেন? আমাদের টোটাল 12টা সিট ছিল, তার মধ্যে আমরা 11টায় জয়লাভ করেছি। এর আগেও পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক সমবায় নির্বাচনে তৃণমূল জয়লাভ করে। গত সপ্তাহে মহিষাদল ব্লকের রমণী মোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের টাঠা রিবার কৃষি সমবায় সমিতি ভোট নির্বাচন হয়। পঞ্চায়েতের মোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের টাঠা রিবার কৃষি সমবায় সমিতির নির্বাচন সংগঠিত হয় সেই দিন। এই সমবায় নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 1300। এই সমবায় মোট আসন সংখ্যা ছিল 61টি। সমবায় নির্বাচনে মোট 122 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমবায় নির্বাচনের 61টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস মোট 36টি এবং রামবাম জোট 25টি আসনে জয়লাভ করে। গত 15ই জুন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া জেলার পুলসিটা পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন সংগঠিত হয়। এই সমবায় নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে একযোগে লড়াই করে বাম এবং বিজেপি। মোট 12টি আসনে লড়াই হয়। এর মধ্যে 7টি আসনে জয়লাভ করে তৃণমূল, বাকি 5টি আসনে জয়লাভ করে বিজেপি। এবারে দেখা যাচ্ছে খোদ শুভেন্দু অধিকারীর গড়েই তৃণমূল কংগ্রেসের এভাবে একের পর এক সমবায় নির্বাচনে জয়লাভ করা, এটা যথেষ্ট ইতিবাচক হয়ে পড়ছে। এবং আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই জয় বিশেষভাবে কিন্তু তৃণমূলকে উজ্জীবিত করবে। তার কারণ এই জায়গাগুলোতে শুভেন্দুর জয়ের পর, মানে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জয়ের পর থেকে দেখা যাচ্ছিল যে বিজেপির একটা সেখানে প্রভাব বাড়ছে। সমবায় ব্যাংকগুলোতে বলুন, সমবায় সমিতিগুলোতে বলুন, বা অন্য যে কোনো ক্ষেত্রে ব্লকের বিভিন্ন জায়গায় বিজেপির একটা প্রভাব বাড়ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার সমবায় নির্বাচনে তৃণমূলের এই যে আসন পুনরুদ্ধার, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অর্ধেন্দু শেখর মাইতি, যিনি এই সমবায়ের একজন প্রার্থী, মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার কথাও কিন্তু যথেষ্ট তাৎপর্য রাখে। কি বলছেন তিনি শোনাবো অর্ধেন্দু শেখর মাইতির বক্তব্য আরো একবার। আমরা আজকে এই নির্বাচনে রাম আর বাম এদের আমরা পরাস্ত করেছি মানুষের আশীর্বাদ নিয়ে। মানুষ এই অশুভ আচারকে পছন্দ করেননি,
তাই আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। এই জন্য এই এলাকার সমস্ত ভোটার এবং শুভারানীদের আমরা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। শহীদ মাতঙ্গিনী ব্লক আপনারা হারিয়েছিলেন পঞ্চায়েত সমিতি, কি বললেন? শহীদ মাতঙ্গিনী ব্লক আমরা সত্যি হারিয়েছিলাম, এটা দুঃখজনক ঘটনা। আমরা আস্তে আস্তে আমাদের 13টা যে নির্বাচন হচ্ছে কোপারেটিভ, আস্তে আস্তে আমরা আবার পুনরুদ্ধার করতে পারবো, এটা আমাদের কাছে আশা আছে এবং আমরা করবই, এটা আমরা দৃঢ়প্রতিজ্ঞ। কটা সিট ছিল, কটা সিট আপনারা পেয়েছেন? আমাদের টোটাল 12টা সিট ছিল, তার মধ্যে আমরা 11টায় জয়লাভ করেছি। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল যদি এখনো না করে থাকেন। বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন নোটিফিকেশন পেতে। আরও একটি বিষয়, আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে নিন, একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে থাকুন।